ডাব্লিউপি কনস্টেবল তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের প্রচুর পরিমাণে রিজেক্টের সমস্যা হয়েছে। এই রিজেক্ট নিয়ে আজকে কথা বলবো, সমস্ত ভিডিওটা দেখো। তোমাদের যাদের রিজেক্টের সমস্যা যে কোনো প্রকারে হোক না কেন, যে কোনো রকমের যদি কোনো না কোনো উপায়ে যদি রিজেক্টের সমস্যা হয়, বা তোমার এমনও হয়েছে অনেকের ক্ষেত্রে যে যত নাম্বার পাওয়ার মানে সে গুনেছিল মেন অ্যান্সার কি দেখে তার কিন্তু সেই নাম্বারটা দেখা যাচ্ছে না বা সেই নাম্বারটা দিচ্ছে না। তো এরকম বিভিন্ন রকম টেকনিক্যাল সমস্যা থেকে শুরু করে সে তোমার সমস্যা হোক বা পিআরবির সমস্যা হোক, আজকের ভিডিওতে সমস্ত কিছু আগে তোমাদেরকে বলবো। শেষ পর্যন্ত টিকে থাকবে, তোমাদের মারাত্মক কিছু কথা বলবো আজকে, ঠিক আছে? সবার প্রথমে একটু বলে রাখি যে পিআরবি মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড না বাঘ না ভালুক এমন কিছুই না, কিন্তু সবার প্রথমে মাথায় রাখতে হবে সেটা। তারা কিন্তু তোমাকে কোনো রকম ক্ষতি করবে না। সবার প্রথম দেখো আমরা তার কাছে যাবো কেন, সবার প্রথমে বুঝতে হবে ঠিক এখানে তাদের কাছে যাবো সমাধানের আশায় যাবো। কিন্তু মাথায় রাখবে তারা কি করছে, তোমাদেরকে নিয়োগ করছে, মানে পুলিশ নিয়োগ করছে। তারা যদি এমনটাই চাইতো তাহলে কিন্তু 1 2 3 4 5 এই যে সমাধানগুলো তাদের টেকনিক্যাল যে সমস্যা হয়েছিল, যে ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা বলি, ঠিক আছে, সেইটা কিন্তু ঠিক করতো না। সবার প্রথমে মাথায় রাখবে সেটা। বিভিন্ন ধরনের টেকনিক্যাল সমস্যা হয়েছিল, সেগুলো আমরা জানিয়েছিলাম পিআরবিকে, তখন কিন্তু পিআরবি সমস্তটাই ঠিক করে দিয়েছিল। আর আজকে ইডব্লিউএস নিয়ে তোমাদেরকে আরও একটা আপডেট দেবো, সেটা শেষ পর্যন্ত টিকে থাকো। সদগোপ থেকে শুরু করে সমস্ত কিছু আজকে আলোচনা করবো। এক এক করে তোমাদের যে রিজেক্টের প্রবলেম এক এক করে তোমাদের খাতায় নোট করা আছে, সমস্ত যা প্রবলেম সেগুলো আজকে তুলে ধরছি। আর অবশ্যই তোমরা যারা পিআরবিতে যাবে কি করে, কি প্ল্যানে যাবে, কিভাবে যাবে, সমস্ত কিছু আজকে আলোচনা করছি। দেখো সবার প্রথমে আলোচনা করবো যে রিজেক্ট প্রবলেম। দেখো ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কারণে রিজেক্ট হয়েছে, বিভিন্ন কারণে হতে পারে, ঠিক আছে? এবার মনে হচ্ছে তুমি ভাবছো যে তুমি কোনো সমস্যা করোনি, তোমার তরফ থেকে কোনো প্রবলেম হয়নি, তারপরেও পিআরবি কোনো না কোনোভাবে যে তোমাকে রিজেক্ট দেখাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তুমি ভাবছো যে আমি যদি চ্যালেঞ্জ করি তাহলে আমি তো কোনো ভুল করিনি, আমার তাহলে ঠিকই করে দেবে। মনে করো তোমার কথা ঠিক, পিআরবি ভুল, ধরে নাও এটা, ঠিক আছে, এক মুহূর্তের জন্য হলেও ধরে নাও। এমন কেস যে ঘটেনি এমনটা কিন্তু নয়, টেকনিক্যালি প্রবলেম হয়েছে এর আগে, যেটা 1 2 3 4 5 যে পাসওয়ার্ডের সমস্যা, ঠিক আছে, পাসওয়ার্ড বলতে কি ওটিপির যে প্রবলেমটা। তো সেক্ষেত্রে তারই সমাধান হয়েছে। যদি পিআরবি ভুল করে তাহলে অবশ্যই তারা সমাধান করে দেবে। তারা কিন্তু আমাদের সেবক, তারা কিন্তু আমাদের কিন্তু মানে রাক্ষস যে খেয়ে ফেলবে এমনটা কিন্তু নয়। পিআরবি কিন্তু আমাদের সাপোর্ট অবশ্যই করবে, তবে হ্যাঁ পিআরবিকে সেই জিনিসটা ঠিক মতন জানাতে হবে। সবার প্রথম কথা তো ঠিক এখানে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সব থেকে বড় সমস্যা হচ্ছে গিয়ে আমাদের একটা বিষয়, সেটা হচ্ছে গিয়ে আমরা যদি আরটিআই করি, মানে রাইট টু ইনফরমেশন যদি করি, যেটা 2005 সালে লাগু হয়েছিল, যে মানে আরটিআই যেটাকে আমরা বলছি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সে 2005 সালে চালু হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে যদি আরটিআই করি, আমাদের জানা অনুযায়ী, আমাদের তথ্য অনুযায়ী, আমরা যতটা অভিজ্ঞ বা যতটা জানি, সেটা হচ্ছে তোমার অনেকটা সময় টাইম লেগে যাবে। মানে কখনো 1 সপ্তাহ, কখনো 10-15 দিনের একটা ব্যাপার লেগে যায় কখনো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে আমাদের কিন্তু যেটা তোমার পিএমটি মানে পিইটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো আমাদের শেষ হয়ে যাবে। তাহলে তো আমরা তো সুযোগ পাবো না। আমরা যদি ভুল না হই তারপরে আমরা তো তাহলে সুযোগ পাবো না, বা কি এর প্ল্যান রয়েছে, এর বিগ প্ল্যান রয়েছে, কি সলভ প্ল্যান কি রয়েছে, এর সমাধান প্ল্যানটা কি রয়েছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। তাহলে পিআরবিকে যেহেতু তোমরা অনেকেই বলছিলে কাল পরশু যাবে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদেরকে প্রথমেই বলবো যে এর সমাধানটা কি। এর সমাধানটা কি বলতে আমরা যে ধরো তুমি যদি কোনো ভুল, তোমার তরফে যদি কোনো ভুল না হয়, অনেকের 60-62 নাম্বার তারপরেও রিজেক্টের প্রবলেম। দেখো অনেকের যে এরকম দুর্নীতির সাথে যুক্ত ছিল অনেকে, তাদের কিন্তু সে 60-62 বা 100 পেলে বা 25 মানে 85-তে 85 পেলেও, বা 85 3টে প্রশ্ন বাদ গেছে গিয়ে তার মধ্যে যদি 82 পাও তারপর রিজেক্ট দেবে, এটা যেটা ন্যায্য বিচার। অবৈধ কাজ করলে তারপর রিজেক্ট তো খাবে, কিন্তু অবৈধ যদি কোনো রকম কাজ না করো, তোমাদের তরফ থেকে তুমি দেখতে পাচ্ছ তোমার ফুল কনফিডেন্স রয়েছে, তুমি কোনোভাবেই ভুলভাল কিছু করে আসনি। আজকে কি বিষয় নিয়ে ভুল রিজেক্ট হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করে দিচ্ছি। অনেকগুলো মানে রয়েছে যে সমস্যা, সেগুলোর মাধ্যমে একমাত্র রিজেক্ট করা সম্ভব। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মেন কথা আমি যেটা উল্লেখযোগ্যভাবে তোমাদেরকে বলতে চাইছি, সেটা হচ্ছে তুমি যদি কোনো সমস্যা না করো, তোমার তরফের থেকে যদি কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে তোমার তো ভুল না সেটা। এবার পিআরবি কি তোমার পিএমটি পিইটির আগের কি চান্স দেবে? প্রশ্ন ঠিক এখানেই। সেজন্য পিআরবির কাছে যাওয়া হবে, অথবা পিআরবির কাছে তোমরা ফোন করবে। ফোন নাম্বার, পিআরবির ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো, সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। আমি চাই আমার প্রত্যেকটা প্রিয় বাঙালি ভাই বোন তোমরা যারা রয়েছো, কারো যেন কোনো রকম প্রবলেম না হয়। একটা সিঙ্গেল ভাই বোনও যদি প্রবলেমে পড়ো, সেটা হচ্ছে কি মানে অ্যাকচুয়ালি মানে তোমার যার মানে এক কথায় যে সমস্যায় পড়ে সে বুঝতে পারে জ্বালাটা। সে সারা বছর, শুধু সারা বছর না, 2 বছর পরে পরীক্ষা, তার আগে থেকে প্রস্তুতি নিচ্ছে অনেকে বছরকে বছর কেটে যাচ্ছে, মাসেরকে মাস, বছরকে বছর, দিন নেই রাত নেই পরিশ্রম করেছো, তাদের যে মেহনত, তারা অত বেশি নাম্বার, তারপরে যদি এরকম একটা করুণ একটা অবস্থা আসে, রিজেক্টের একটা অপশন চলে আসে, তাহলে তার মানে যে মাইন্ডে, তার মানসিকতাটা কত দুর্বল হয়ে যায়, যে আর হয়েছে সে বোঝে। সবার প্রথম কথা হচ্ছে ঠিক এখানে আমাদের এই কথাটা তুলে ধরতে হবে যে আমাদের যদি কোনো সমস্যা না হয় তবে কি আমরা মানে তার সলভ পাবো, এবং সেই সলভ যদি পাই সেটা পিইটির আগে কি পেয়ে যাবো, তাহলে তো তুমি মাঠে দৌড়াতে পারবে, নাহলে তো মাঠে দৌড়াতে পারবে না। সমস্যা থেকে এখানেই, জটিলতাটা মানে এখান থেকে শুরু হয়েছে। শুধু এখানে নেই, কাস্ট যে প্রবলেম, ইডব্লিউএস দেখো, ইডব্লিউএস এ তোমার যে কোনো সার্টিফিকেট থাকলেই তোমার কিন্তু হয়ে যাচ্ছে। 1 নম্বর কথা, তোমরা তাহলে মানে জিনিসটা সলভ হয়ে গেল, সমাধান হয়ে গেল। এবার আরেকটা হচ্ছে মেন কথা, সদগোপদের তোমরা যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, বর্তমান যদি কোনো সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই দেখাবে, প্রবলেম খতম। এবার তারপরেও তোমার মধ্যে যদি কোনো রকম জটিলতা থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তার পাশাপাশি
কালকে বা পরশুদিন বা তোমরা যারা যাচ্ছ বা যাবে, যে আপডেটটা আমি তুলে ধরবো তোমাদেরকে সেটা অবশ্যই ফলো রাখবে, সমস্ত ইনফরমেশন সেখানেও কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি দেখো আরেকটা মারাত্মক বিষয় তোমাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে কি রিজেক্টের প্রবলেম। কি কি বিষয় নিয়ে রিজেক্ট হতে পারে? একটা হচ্ছে ওএমআর প্রবলেম। তুমি যদি ওএমআর উল্টোপাল্টা মানে গোল টোল পাকিয়ে ফেলো, মানে সেক্ষেত্রে কিরকম, যে বুকলেট নাম্বার প্রবলেম, বুকলেটে যদি তুমি বুকলেটের যে নাম্বারটা, বুকলেট নাম্বারটা তুমি যদি ঠিকমতো না লেখো, তাহলে তোমাকে খুঁজে কোথায় পাবে? যদি কোন প্রশ্ন পেপারে তুমি অ্যান্সার দিয়েছো, তুমি যদি ভুল করো বুকলেট পেপারের নাম্বার, তাহলে তুমি ভুল, তাহলে সমস্যাটা তোমার তরফে, সেটা পিআরবির কোনো ভুল না। সবার প্রথমে বুঝতে হবে, সবসময় যে পিআরবিকে দোষ দেবো এমনটা না, আমাদের যদি দোষ থাকে সেটা আমাদের অনেক সময় মেনে নিতে হবে। যদি আমি ভুল না করি তাহলে অবশ্যই পিআরবিকে জানাবো। অবশ্যই তোমাদের তরফে যাদের যাদের ভুল মনে হচ্ছে না আমি কোনো রকম ভুল করিনি, একদম ফুল কনফিডেন্স চ্যালেঞ্জ করবে পিআরবিকে, তাহলে অবশ্যই মানে জিনিসটাকে তোমাকে বলতে হবে পিআরবির কাছে, সেই বিষয়টি আলোচনা করবে। এই আছে বুকলেট প্রবলেম যদি থাকে তাহলে তোমাকে অবশ্যই রিজেক্ট করে দেবে, যেটা বাস্তব কথা বলে দিচ্ছি তোমাদের। সিগনেচার প্রবলেম, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সিগনেচার যদি উল্টোপাল্টা করে দাও তাহলে সেটা সমস্যা হয়ে যাবে। রোল নাম্বার প্রবলেম, তোমার যদি রোল নাম্বার ঠিক মতো না লেখো, তাহলে কম্পিউটার, যে কম্পিউটারে দেখবে খাতাগুলো দেখবে মেশিনে দিয়ে, কম্পিউটার তো বুঝতে পারবে না তুমি কে। তোমার রোল নাম্বারের উপরে চিহ্নিত হবে তুমি কে, তোমার নাম কি, তোমার যত ডিটেলস খুঁজে পাবে কম্পিউটার, না হলে পাবে না। এটা গেল। তাহলে মেন কথা হচ্ছে এতগুলো যে রিজেক্টের কথা বললাম, একটা ওএমআর প্রবলেম হবে, বুকলেট নাম্বার প্রবলেম, সিগনেচার প্রবলেম হতে পারে, তারপর তোমার দিকে রোল নাম্বার প্রবলেম হতে পারে, ওএমআর মধ্যে গোল গোল, এই যে প্রবলেমগুলি যদি করে ফেলো তাহলে তুমি কিন্তু রিজেক্ট, অথবা তুমি দুর্নীতির সাথে যদি যুক্ত থাকো তাহলে রিজেক্ট হবে। এইবার সবথেকে সে দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেটা নয়, আলাদা ব্যাপার। যারা যারা দুর্নীতির সাথে যুক্ত হবে অবশ্যই তাদের তো রিজেক্ট করতে হবে, এইটুকু তো তোমরা সমর্থন করো। এবার এতগুলো যে সমস্যার মধ্যে তুমি যদি কোনোটাই সমস্যা করোনি বলে মনে হচ্ছে তোমার, তাহলে অবশ্যই তোমাকে তো পিআরবিকে জানাতে হবে যে আমি তো সমস্যা কোনোভাবেই করিনি, আমি ফুল কনফিডেন্স আমার রয়েছে যে আমি এরকম ভুল কখনো আমি একদম দেখে 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 জিনিসগুলো করেছি। তাহলে তুমি কোথায় ভুল করেছো না করেছো, পিআরবি টেকনিক্যাল ফল্ট নাকি এটা, তাহলে অবশ্যই সেই জিনিসটা জানতে হবে। তাহলে তোমার মধ্যে যদি সেরকম থাকে তাহলে অবশ্যই পিআরবিকে গিয়ে অথবা তোমার আরটিআর এর মাধ্যমে, আরটিআর তো করলে তো তুমি সময় অনেক সময় পাবে না, বিষয়টা তো দাঁড়িয়ে যাচ্ছে, কঠিন সমস্যা তো ঠিক এখানে। তাহলে সেক্ষেত্রে পিআরবিতে গিয়ে স্যারদের সাথে আলোচনা করতে হবে, এই একটা মানে সমাধানের রাস্তা রয়েছে। এর পাশাপাশি কি রয়েছে, তোমরা রেজাল্ট দেখার পর অ্যান্সার কি মেলানোর পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নাম নেই, তোমরা দেখতে পাচ্ছ তোমার যে কাট অফ তার থেকে তোমার নাম্বার অনেকটা বেশি আছে, তার এটা একটা সমস্যা। কিন্তু রেজাল্ট দেখাচ্ছে তোমার কাট অফেতে তোমার নাম্বার নিচে নেমে গেছে, তুমি দেখেছো অ্যান্সার কি মিলিয়ে তোমার নাম্বার অনেক বেশি, কিন্তু 4-5 নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে, সেটা টেকনিক্যালি হোক বা যাই প্রবলেম হোক না কেন, যে ধরনের এরর আসুক না কেন, সে হতে পারে পিআরবির কোনো যে টেকনিক্যাল প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের বিষয়টা অবশ্যই জানানো উচিত, কারণ সারা বছরের মেহনত একটা দিনে বা এই সামান্য যে সিস্টেমের প্রবলেমের আমরা তো শিকার হতে পারি না। এছাড়া আমাদের বুঝতে হবে পিআরবির তরফে যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয়ে যায় সেক্ষেত্রে দোষীটা তুমি নয়, তাহলে পিআরবিকে জানালে পিআরবির সমাধান করে দেওয়ার কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে, কারণ পিআরবি কিন্তু তোমাদের কথা ভাবছে বলেই কিন্তু রিকমেন্ডগুলো করা, সেটা বুঝতে হবে কিন্তু। এবার দেখো আরও একটা বিষয়, তাহলে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করলাম যে এর তাহলে সমাধানটা কি, যে তোমার রেজাল্টের যে কত কমে যাচ্ছে, তুমি যেটা পাওয়ার যোগ্য ছিলে বা যেটা তুমি দেখতে পাচ্ছ তুমি মিলিয়েছিলে, সেটা তুমি দেখতে পাচ্ছ রেজাল্টে আসার পরে তোমার এত নাম্বার দেয়নি, তাহলে তোমাকে সেই বিষয়ে অবশ্যই জানতে হবে, তার সমাধানটা কি সেটা জানতে হবে। তার পরবর্তী কি আছে, যে শুধু এই সমস্যা নয়, বিভিন্ন ধরনের আরও সমস্যা রয়েছে। সেক্ষেত্রে যে আমাদের কিন্তু একটা জিনিস সবার প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন এই যে যত জানকারি বিষয়টা যাই তুমি জানতে চাচ্ছ না কেন, সেটা যেন পিএমটি এবং পিইটির আগে হয়ে যায়, মানে মাঠের আগে, দৌড়ানোর মাঠের আগে যেন আমরা জানতে পেয়ে যাই, মানে হাতে বেশি দিন সময় নেই, 8 তারিখের থেকে রান শুরু হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে উপায় একটাই, যে ভাই সমস্ত জায়গাতে পৃথিবীতে ঘুরতে ঘুরতে যাও, মামার বাড়ি পিসির বাড়ি সমস্ত জায়গার বাড়ি, কিন্তু তোমাকে যদি একটুখানি জানকারি নিতে হয় তাহলে পিআরবি স্যারদের কাছে একটুখানি পরামর্শ নাও, এটাই হচ্ছে মেন রাস্তা। কারণ তারা কিন্তু তোমাদেরকে ভালোই চায়, তোমাদের সবসময় ক্ষতি, মানে দেখো আমরা ক্ষতিটা বলবো কি করে, যে টেকনিক্যাল ফল্ট তারা তো বলেই দিচ্ছে টেকনিক্যাল কিছু ফল্ট হয়ে যাবে আমাদের মধ্যে, সমাধানের রাস্তাও তোমাদেরকে দিয়ে দেয়। তো এই যে প্রশ্ন ভুল করেছিল পিআরবি, এটা আমরা কিন্তু স্বীকার করছি, যেটা পিআরবিও মেনে নিয়েছে, প্রশ্ন ভুলে গেছে, এই 3টে অঙ্ক ভুল, মানে তোমাদের বাঙালির প্রত্যেকটা ভাই বোনের ঠিক, তারা কিন্তু নিল না। তাহলে কি আমাদের কি আরটিআর করবো না, আরটিআর করলে কতদিনের মধ্যে আমরা রিপ্লাই পাবো, সমস্ত ইনফরমেশনগুলো আমাদের শুনতে হবে, বুঝতে হবে। এর পাশাপাশি কিছু ডকুমেন্টস তোমরা অবশ্যই নিয়ে যাবে, যদি পিআরবিতে যাও তাহলে অবশ্যই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে, সেটা হচ্ছে কি ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিলেটেড যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমার কাছে রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস তুমি নিয়ে যাবে। তার পাশাপাশি জেরক্সের পেজ জানো, জেরক্সের একটা পেজ, জেরক্সের পেজ জানো, জেরক্স করতে গেলে যেরকম পেজটা, যেই পেজ, সেই পেজের মধ্যে তোমার কি প্রবলেম সেই বিষয়টা অবশ্যই তুলে লিখে নিয়ে যাও, তোমার প্রবলেমটা লিখে নিয়ে তো অবশ্যই যাও, এবং 10 টাকা হোক, 15 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা ডাক টিকিট মানে এটা সংগ্রহ করে রাখবে, একটা খামের মধ্যে তোমাকে দিয়ে দিলেই হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট ওইখানেও কিন্তু পিআরবি স্যারদের কাছে অবশ্যই তুমি কিন্তু আরটিআর ডাইরেক্টও হাতে হাতে করে দিয়ে আসতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টা আসে। তো এর পাশাপাশি তোমাদেরকে একটা কথা বলবো, তোমাদের যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমাদের সমস্যা যেভাবে হয়েছে হোক না কেন রিজেক্ট, তোমার যদি সমস্যা থাকে তাহলে তোমার এটা মেনে নিতে হবে, আর যদি তোমার কোনো সমস্যা না তুমি মনে করছো তাহলে অবশ্যই পিআরবিকে জানাও, সে ফোন করে হোক
আরটিআই এর মাধ্যমে হোক বা পিআর ভিত্তিতে গিয়ে হোক, কারণ তোমার সারা বছরের মেহনত, 1 বছরের 2 বছরের মেহনত না, তোমার 3-4 বছরের মেহনত সেটা তুমি একদিনে নষ্ট করে দিতে পারো না। এটা সবার প্রথমে বুঝতে হবে। আশা করি পিআরবি বিষয়টা বোঝে। আরও একটা ব্যাপার তোমাদেরকে বলছি, পিআরবি কিন্তু আমাদের প্রত্যেকের ভিডিও কিন্তু ফলো করে, সবার প্রথম মাথায় রাখবে। কারণ পিআরবি সবসময় নজর রাখে যে কোন ইউটিউব চ্যানেল কীরকমভাবে ভিডিওগুলো বানাচ্ছে, সে কি ভুলভাল তথ্য দিচ্ছে না ঠিক তথ্য দিচ্ছে। তাই প্রত্যেকে তোমাদের মনের কথাগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো, তাহলে অবশ্যই পিআরবি বিষয়গুলো বুঝতে পারবে যে না, তাহলে তোমাদের এই বিষয়গুলো সমাধান করার তারাও কিন্তু প্রচেষ্টা করবে। প্লাস তোমাদের তো অবশ্যই যেতেই হবে, না গেলে তোমরা কি করে তোমাদের যে দাবিটা সেখানে জানাতে পারবে। বিষয়টা বুঝতে পারলে আশা করি। তাহলে ভিডিওটি এর ততক্ষণ পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।